মন কান্দে রে বন্ধুর লাগিয়া, বন্ধু বিনে নাই রে বান্ধব, কোথায় যাই খুঁজিয়া বন্ধুরে। কে শুনিবে আমার এই বিচ্ছেদ গান, গাই পাপি মুখে দয়াল রে। ও আমার প্রাণের বন্ধুরে, ও আমার সুজন বন্ধুরে, তুমি বিনে এ জীবনে নাই আমার কেউ বান্ধব রে। তুমি বিনে এই জীবনে নাই আমার কেউ বান্ধব রে। এই জগতে কারে ভালোবাসব রে, ও বন্ধু কে আমার আপন। বাড়ির পাশে ভাই লয় না, ভাইয়ের খবর বন্ধু রে। আত্মীয় স্বজন কাকা চাচি সবাই পর হইয়াছে বান্ধব রে। একটি টাকা পয়সা দিয়া কেউ জিগায় না কারো রে বান্ধব রে। কেমন ভালো বাসলা বন্ধু রে। আরে ও বন্ধু সাদের ভুবনে, মানুষের মতো মানুষ পাইলে বাসব ভালো তারে বন্ধুরে। একটা মানুষের মতো মানুষ পাইলে বাসব ভালো তারে বন্ধুরে। ও আমার প্রাণের দয়াল রে, ও আমার প্রাণের মুর্শিদ রে। মুর্শিদের মতো মুর্শিদ পাইলে লয় চরণের ধুলি অঙ্গে মেখে রে। আমার মায়ের মতো দরদি নাই কেউ এই সাদের ভুবনে দয়াল রে। মারে যারা বাসে না ভালো রে, বাসে না ভালো ওই ওলি আল্লাহ গাউস কুতুব রে। তাদের বাঁচিয়ে লাভ কি আল্লাহ এই না ভুবন মাঝে আল্লাহ রে। দুনিয়াদারি চাই নাই আল্লাহ, চাই শুধু তোমারে বান্ধব রে। ও আমার প্রাণের আল্লাহ রে, ও আমার প্রাণের দরদি, মহান দরদি, সর্বোচ্চ মানের সর্বোচ্চ আল্লাহ রে। যার কোনো শরিক নাই এ জীবনে, তার চরণের ধুলি লইও পাইলে একদিন কাছে মানুষের, তার চরণের ধুলি লইও মানুষ পাইলে আল্লাহ রে ভুবনে। যেই দিন আল্লাহ বিচার করবে রে, সেই দিন যেন রাখে ধুলি বানাইয়া আমারে।
কেউ ন ফেরেস্তায় যেন পায় না খুঁজে আমারে দেখিতে মাওলারে, দুজকে যেন না নিতে পারে আমায়, রাইখো আল্লাহ তোমার কদমের ক্ষণে রে, তুমি বিন কে আছে মাওলা, ভালো বাসিব আমি কারে ভুবনে, ও আমার দরদি মাওলা রে, ও আমার দরদি আল্লাহ রে, কে আমারে করলো সৃষ্টি মাতৃভাণ্ডারের মাঝেতে, ধন্য জানাই তারে আমি এ ভুবনের মাঝে আল্লাহ রে, যে আমাকে আমার মায়ের মাতৃগর্ভে মায়ের যেই প্রসবনীয় রাস্তা ওইখানেও আছে আরেকটি বস্তু, সেই বস্তুর ভিতরে কে এই রুহু দিল আমার, আর কে আমাকে বানাইল, তাকে আমি খুবই আন্তরিকবাদ জানাই। আন্তরিকবাদ জানালেও আমার ভুল হবে, কম হবে। এমন মহাকারিগর যিনি, তার জন্য করি দোয়া, তার জন্য করি প্রার্থনা আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ যেন তাকে অফুরন্ত শান্তি নিয়ামত ও দান করে। কারণ আল্লাহ যে কীভাবে মানুষ সৃষ্টি করেন তা আল্লাহ ভালো জানে, আমরা জানি না। হ্যাঁ, আমরা বুঝতে পারি যে কোনো সাধারণ মানুষের কর্ম এটা না, কাজ এটা না। তবে আল্লাহ একই সাথে একই মুহূর্তে এত মানুষ সৃষ্টি করে থাকেন পৃথিবীর বুকে। আল্লাহর শক্তি কেমন, কর্ম কেমন, কাজ কেমন, লিমিটেড কেমন, শক্তি কেমন, বল কেমন, কেউ কোনো দিন কল্পনাও করতে পারবে না যে আল্লাহ এক মুহূর্তের মধ্যে কি করে ফেলতে পারে পুরো এই তামান বিশ্বভুবনের মধ্যে। আল্লাহ চাইলে সব সম্ভব পারে। আল্লাহর কুদরতে, শক্তিতে আল্লাহ সব পারে। আল্লাহর কুদরত সম্বন্ধে যদি বলতে যাই, সারা জীবন যদি বলি শেষ হবে না। সারা জীবন যদি তার প্রশংসা করি সেই কুদরতের, শেষ হবে না। আমার আল্লাহর কাছে এত কুদরত, বিশ্বাস না হইলে এই ক্ষেত দেখলেই তো অনুভব করা যায় যে আল্লাহ কি পারে। এই আকাশটা দেখলেই বোঝা যায় আমার মহান রাব্বুল আলামিন কি পারে। যাদের অন্তরে নাই আল্লাহর প্রেম ভালোবাসা রে, নাই বিশ্বাস ভুবনে, তারা কি হইতে পারে আল্লাহর প্রেমিক, এই না সুন্দর ভুবনে বান্ধব রে, তারা কি হইতে পারে আল্লাহর খাঁটি প্রেমিক দয়াল রে। দয়াল কাকে বলে? আল্লাহকেই দয়াল বলে। কেন? ওই যে দয়াল আল্লাহ, আল্লাহর এত নামের ভিতরে একটা নাম আছে দয়াল। আর মানুষ মানুষকে সম্বোধনা জানাইতে যাইয়া পীরকে বলে ফলে দয়াল। এটা ঠিক আবার ঠিক না, কারণ কথার দুইটা দিক থাকে, ভালো আর মন্দ। তো মন্দ যেই কথা বললে মানুষ মন্দ বলতে পারে, আপনার ওই কথাটা না বলাই ভালো। যেই কথা বললে আপনাকে মানুষে ভালো বলবে, আল্লাহও ভালো বলবে, জগতে ভালো বলবে, সেই কথাটাই আপনি বলতে হবে, বাচ্চা নিতে হবে। এটা নিয়ম। কোনো প্রকার ভুল করা যাবে না, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, অন্যায়কে চিরতরে ত্যাগ করব, বুঝা শুনে ভালো কাজটা করব। দেখেন, আপনি যদি একজনকে একটা জিনিস না দেন তাহলে সে কই পাইব? দিতে হইব না, দিতে হইব, নিতে হইব। এই সব ব্যাপারগুলো যারা বুঝে না তাদেরকেই খারাপ বলা হয়। খায় না, দেয় না, হ্যাঁ, মানুষকে কিছু দেয় না, নেয় না, এরাই তো খারাপ। দেখেন একটা কৃষক কত ভালো, একবারে গরিব, তার কিছু নাই, সে একটা গরু পালে, একটা ছাগল পালে, সে দেখেন গাছগুলা যা খেতে থেকে কাইটে আনে, কত ভালো সে। তবু তো সে কাশিটা হাতে লইতে পারে ভাই বুঝা। এমন কত পোলাবাইন আছে যে কাশিটাও হাতে লয় না,
কাজ করবো বলে বড় হইলে কবে কাজ করব? আর মিয়া জন্ম হওয়ার পরে দিন থেকে দুনিয়াতে আইসা তার কাজ শুরু। কেমনে শুরু? ওই যে প্রথম দিন আসে, তার সবাই মায়া ছায়া করে, ভালোবাসে, আনন্দ ফুর্তি করে, এই তার কাজ। ভিতরে ঢুকছে আর সবার ভিতরে তার মায়া মমতা লাগতেছে তার জন্য। এটা হলো তার প্রথম দিনের কাজ। তার আগের থেকে কাজ শুরু হয়ে যায়। যখনকার দেখা যায় যে পেটটা একটু বাড়ি হয়েছে বা বুঝতে পারছে যে বাচ্চা আছে, ওই বাচ্চার জন্যই তো মেডিকেলে যায় ট্রিটমেন্ট করতে, চেক আপ করতে। তো ওই দিনকার কি বাচ্চাটা ও বাচ্চার মারে দিয়ে কাজটা করাইতেছে না? এটা কি কাজ বলা হয়? এটাকে বলা হয় একটা আধ্যাত্মিক কাজ। যে বাচ্চা পেটে আসছে কি আসে নাই, ওই বাচ্চার যেই রিলেটিভ একটি শক্তি থাকে আল্লাহর থেকে দেওয়া, ওই শক্তি তাকে ভিতরে বুঝ দেয় যে তুমি ডাক্তারের কাছে যাও, যে চেক আপ করো, তোমার ঘরে ছেলে আসতেছে না মেয়ে আসতেছে, তার খবরটা তুমি জানতে পারলে তোমার ভিতরে একটা আনন্দ লাগবে, তোমার এই কষ্ট জ্বালা যন্ত্রণাটা তুমি ভুলে যেতে পারবে। তো সেই কারণেই ডাক্তারের প্রয়োজন আছে দুনিয়াতে। আমি শুধু ডাক্তারদের প্রশংসা করব না, প্রত্যেকটা নরনারীর প্রশংসা করব এবং প্রত্যেকটা মানুষের জন্য প্রশংসা করব, প্রত্যেকটা পুরুষের জন্য প্রশংসা করব। কারণ নিজ নিজ দায়িত্বে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষই কিন্তু ভালো। যে কর্মই করে, কোনো কর্ম ভাই ছোট না। যারা আল্লাহকে ভালোবাসে তারা কখনোই এক চোখে তেল আরেক চোখে পানি মাপে না। তারা মনে করে আল্লাহ সৃষ্টি করছে, আমার দরদি সৃষ্টি করছে, সবাই এক। ওই আল্লাহ তো সবারে বানাইছে। একটা খেতে পাড়া দেওয়ার আগেও সে বুঝা পাড়া দেয় যে এর পাড়াতে কি গাছটা ভাঙবে কি ভাঙবে না। তাদেরকেই বলা হয় আল্লাহর মোহাব্বতিত মানুষ, প্রেমিত মানুষ। যখনই গাছ কাটতে যাইবেন, ক্ষেতের ক্ষতি করবেন না, লাইল ভালো রাখবেন, যাতে দুইটা লোক ক্রস করতে পারে এভাবে লাইলটা রাখবেন। বা একটা লোক দ্বারা একটু গেসা যাবেন, যাতে মানে মোট কথা বেশি চওড়া আইল রাখা যাবে না, যাতে ক্ষেতটা কমা যায়। আবার বেশি বড় ছোট আইল রাখা যাবে না, যে একটা মানুষ যাইতে হলে ক্ষেতের ভিতরে পাড়া দিতে হয়। কারণ খেতে দিতে পারাইলে ওইখানে ফসলটা দেওয়া, ওই ফসলটা নষ্ট হয়ে যায়। তো সব দিকে টেক্কিয়া রেখেই ক্ষেত জমি করবেন। আর ভুট্টা ক্ষেত লাগানোর সময় একটু ফাঁক রাখবেন, নাতে কী হয় যে গাছ কাটার সময় শরীরের ভিতরে ঘষা লাগে বা গাছ ভাঙা যাওয়ার একটা ভয় থাকে। আর এটা মনে রাখবেন, ভুট্টা ক্ষেত যখন আপনারা লাগাবেন তখন কি করবেন, প্যাক মাটিতে লাগাবেন। প্যাক মাটি বুঝেন তো? প্যাক মাটিতে যখন আপনি ভুট্টাটা দিয়ে দিবেন তখন এটা ঠিকই জ্বালায় উঠবে। একটু সময় লাগবে, যেমন মনে যে মাটিটা একবারে ভিজাও না আবার একবারে শুকনাও না, কিছুটা নরম আছে, আটাইলা নরম আছে। ওই সময় যে ভুট্টাটা দিয়ে দেখবেন হয় কি না। আমি আপনাকে একবারে সাজেশন করতেছি না যে হবেই নিশ্চিত, কারণ অনেক সময় ভুলের ক্ষেত্রে, লাগানোর ক্ষেত্রে উল্টা দানা দিয়ে দিয়েছেন বা দানাটা ভালো মতো দেন নাই, ভুলের কারণে অনেক সময় বাদ যেতে পারে। বা দানাটা ছোট ছিল, গজায় ওঠে নাই, ভালো ফলন দেয় নাই। বীজ ভালো যার সব ভালো তার, একটা কথা আছে না? বীজটা যদি আপনার ভালো হয় তাহলে ওই বীজের থেকে ভালো ফসলও হয়। তারপরেও আল্লাহর দয়া লাগে, মায়া লাগে। আল্লাহর দয়া মায়া ছাড়া কিছু হয় না। তো সবসময় মনে রাখবেন, অপরকে ভালোবাসবেন, অপরকে মহব্বত করবেন অন্তর থেকে। যারা অপরকে ভালোবাসে না, আল্লাহ বলে আমিও তাদেরকে ভালোবাসি না। কারণ যারা আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করছি, যারা অপরকে ভালোবাসে না, অপরের নিয়ামত আদায় করে না, অপরকে নিয়ামত দেয় না, তারা মানুষ না, তারা জানোয়ার। তাই এই মানুষের ভিতরেই শয়তানও আছে, আবার নেককার মানুষও আছে। তো একটা নেককার মানুষের সঙ্গী হইতে আমরা চাই আমরা একটা নেককার মানুষের সঙ্গী হব। সেই নেককার মানুষকে আমরা কোথায় খুঁজে পাব? সেই জন্যই আল্লাহর কাছে, আল্লাহর হুজুরে কান্নাকাটি করবো যে আল্লাহ রে, আমরা তো চিনি না, আমাদেরকে দয়া করে চিনা জানার তৌফিক দিও। যাকে তুমি পছন্দ করো আল্লাহ, ওরকম একটা মানুষের কাছে আমাদেরকে নিও, ওরকম মানুষের একটি দরবারে আমাদেরকে নিও আল্লাহ, যে মানুষটাকে তুমি খুব ভালোবাসো, পছন্দ করো। কিন্তু আল্লাহ তুমি দয়াবান, মায়াশীল, ক্ষমা করে দিও, মাফ করে দিও আমাদের এই কথার ভুল ত্রুটি। যারা আমার এই কথাগুলো শুনতেছে আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দিও।
শুধু মাপ না, তাদেরকে অনেক সুখ অনেক শান্তি দিও দুনিয়াতে এবং আখিরাতে দিও আল্লাহ তোমার সর্বোচ্চের জান্নাত, যাতে তারা জান্নাতে যেয়ে বলতে পারে যে এই লোকের দোয়ার কারণে আল্লাহ জান্নাতে আসতে পারছি। তাই সবার জন্য দোয়া করি মিয়া ভাই মিয়া বোন। আমার এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত শুনবেন তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা মহব্বত। আমার আল্লাহ চাইলে কি না পারে রে, ও হো মানুষ এই দুনিয়ার জমিনে, আমার মাওলা চাইলে সবই সম্ভব।